সিরিয়ার আলেপোতে শুরু হয়েছে গত মার্চের ভয়াবহ রক্তক্ষয়ী সহিংসতার ঐতিহাসিক বিচার কাজ। বাশার আল আসাদ সরকারের পতনের পর দেশটিতে এটি প্রথম কোনো বড় মাপের প্রকাশ্য বিচার প্রক্রিয়া। বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল শারার প্রতিশ্রুত স্বচ্ছতা ও জবাবদিহিতার এটি একটি অ্যাসিড টেস্ট হিসেবে দেখা হচ্ছে। মঙ্গলবার আলেপ্পোর জাস্টিস প্যালেসে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয় এই শুনানি। আদালত ও বিচার বিভাগীয় সূত্রে জানা গেছে, কাঠগড়ায় দাঁড়ানো আসামিদের মূলত দুইটি দলে ভাগ করা হয়েছে। একদল অভিযুক্ত আলাউই সম্প্রদায়ের উপর হামলা ও হত্যাকাণ্ডের জন্য, অন্য দল অভিযুক্ত সরকারি বাহিনীর উপর হামলার জন্য, যারা মূলত সাবেক প্রেসিডেন্ট আসাদের অনুগত মিলিশিয়া। তাদের বিরুদ্ধে গৃহযুদ্ধ বাঁধানো, বিচ্ছিন্নতাবাদ, পরিকল্পিত খুন এবং লুটপাটের মতো গুরুতর সব অভিযোগ আনা হয়েছে। প্রসিকিউটর জেনারেলের দপ্তর থেকে পাওয়া তথ্য মতে, সেনাবাহিনীর সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীর প্রায় ৩০০ জন এবং আসাদ আমলের আধা সামরিক বাহিনীর প্রায় ২৬৫ জনের বিরুদ্ধে চার্জশিট গঠন করা হয়েছে। তবে বর্তমানে ঠিক কতজন আটক অবস্থায় আছেন তা পুরোপুরি স্পষ্ট নয়। শুনানিতে উপস্থিত সিরিয়ান আইনজীবী মোহাম্মদ আল আবদুল্লাহ বলেন, দীর্ঘদিনের দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার পর এমন আইনি কাঠামো সাধারণ মানুষের মধ্যে দেশপ্রেম ও বিচার বিভাগের প্রতি আস্থা ফিরিয়ে আনবে। তিনি মনে করেন, এই পদক্ষেপ প্রমাণ করে আইন সবার জন্য সমান। অন্যদিকে আদালতের বাইরে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। শুনানিতে আসা আটক এক আসামির বাবা আইমান বাকুরা জানান, তার ছেলে ইমিগ্রেশন বিভাগের ইউনিট ৮২-তে কর্মরত ছিলেন এবং গত প্রায় ৭-৮ মাস ধরে বন্দী। ছেলের বিচারের রায় নিয়ে তিনি কেবল সৃষ্টিকর্তার সাহায্যের দিকেই তাকিয়ে আছেন এবং ন্যায় বিচারের আশা করছেন। প্রসঙ্গক্রমে উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে আহমেদ আল শারার নেতৃত্বে সুন্নি ইসলামপন্থী বিদ্রোহীরা ৫৪ বছরের আসাদ পরিবারের একচ্ছত্র শাসনের অবসান ঘটায়।